রমজানের সবচেয়ে বড় সফলতা কি? এই রমজানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহর ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা। এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা কি তিনি আর ফিরিয়ে নেন? কথা বলেন, ফিরিয়ে নেন না। আপনারা জানেন ইসলামে তিনটা জিনিস, বিবাহ, তালাক এবং দাসমুক্তি। এই তিনটা জিনিস যদি কেউ খেলার ছলেও বলে, কেউ যদি সিরিয়াসলি বলে, কেউ যদি মজা করেও স্ত্রীকে তালাক দিয়ে দেয়, দাসমুক্তি করে দেয়, বিবাহ করে ফেলে, তাহলে এটা কিন্তু হয়ে যায়। এটা আর ফিরিয়ে নেওয়া যায় না, তালাক আর ফিরিয়ে নেওয়া যায় না। এটা ইসলামের একটা বিধান, একটা ফিকহা। তো মানব জাতি এত দুর্বল, আল্লাহর এত অবাধ্য হওয়ার পরেও মানব জাতির মুখের কথা কিছু কিছু জায়গায় ফিরিয়ে নেওয়া যায় না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে পুত পবিত্র, রহমতের মালিক, ক্ষমার মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রমজানে আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে সেই আল্লাহ কি এই ক্ষমাটা ফিরিয়ে নেবেন? কথা বলেন, কখনোই ফিরিয়ে নেবেন না। এই জন্য এই রমজান মাসে তারাই সফলকাম হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা যারা পাবে না, এই রমজান মাস তাদের জন্য লাআনতের মাস। এই রমজান মাস তাদের জন্য কি মাস? লাআনতের মাস। এই রমজান মাসটা যেমন রহমত, মাগফিরাত, নাজাতের মাস, তেমনি ভাবে লাআনতের মাস। হাদিসটা আপনি মনোযোগ দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে তিনটা ধাপ থাকে। প্রথম ধাপে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বললেন কেন? আমরা তো বুঝতে পারলাম না, কোনো শব্দই তো শুনতে পারলাম না, কোনো দোয়া তো শুনতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমিন আমার এই মিহরাবের পাশে বসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দোয়া করছিল আর আমি আমিন বলছিলাম। আর জিবরিল আমিন দোয়া করছিলেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহগাতাগুলো মাফ করায় নিতে পারলো না, তার উপরে আল্লাহর লাআনত, সে তার নাক ধুলায় দূষিত হোক। এই দোয়াটা করেছিল জিবরিল আমিন, এবং আমিনটা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দোয়াটা কবুল হয়েছে কি হয়নি বলেন তো? সর্বশ্রেষ্ঠ ফেরেশতা দোয়া করছে, আর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর বুকে যার মতো পুত পবিত্র মানুষ পৃথিবীতে আসবে না, এই মানুষটা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। দোয়া করছে কাদের জন্য? যে রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহগাতাগুলো মাফ করায় নিতে পারলো না, তাদের উপরে আল্লাহর লাআনত, রাসূলের লাআনত, তাদের নাকটা ধুলোয় দূষিত হয়ে যাক, এই কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই রমজান মাস যারা পেল, জীবনের গুনাহগাতা মাফ করায় নিতে পারলো না, তারা কার লাআনত প্রাপ্ত? আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাআনত প্রাপ্ত। আবার আর যদি এই রমজান মাস যারা পেল, ইবাদত বন্দেগী করে, দাসত্ব করে, গোলামি করে আল্লাহর ক্ষমা পাওয়া গেল, তাহলে তারাই হচ্ছে সবচেয়ে বড় সফলকাম, সবচেয়ে বড় সফলকাম। এই ক্ষমার হাতছানি দিয়ে আমাদেরকে রমজান ডাকছে যে তোমরা আসো, আমি তোমাদেরকে ক্ষমা করব। কত বড় গুনাহ তুমি করেছো আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব।